সো হ্যালো বন্ধুরা, এই 2025 সালে এসে ইউটিউব অনেকটাই স্ট্রং হয়ে গেছে। এখন ইউটিউব ছোট ছোট ব্যাপারে হাজার হাজার চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে, তাই না? তোমরা অনেকে ইউটিউবে নতুন এসেছো, ইউটিউবের যে রুলস, ইউটিউবের যে নিয়ম কারণ সেগুলো তোমাদেরকে জানতে হবে এবং মানতেই হবে, নইলে নিজের চ্যানেল নিজেই খুঁজে পাবে না। কখন চ্যানেল রিজেক্ট করে দিবে কিংবা চ্যানেল ডিলিট করে দিবে তোমরা কেউ বলতেই পারবে না। তো এই জন্য ইউটিউবের যে রুলস সেগুলো মানতেই হবে। আজকে সকালবেলায় ইউটিউব আমাকে একটা মেল পাঠিয়েছে নতুনদের জন্যে, মানে রিউজ কন্টেন্ট পলিসি। তোমরা অনেকেই রিউজ কন্টেন্ট পলিসির ব্যাপারে জানো, কিন্তু এই 2025 সালে এসে ইউটিউব সেখানে আরও অনেক কিছু রুলস অ্যাড করে দিয়েছে। তোমাদেরকে আমি মেলের ব্যাপারে বিস্তারিত জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ দেখো, ইউটিউবে সাকসেস পাওয়ার জন্যে আমরা অনেকেই অনেক মেহনত করছি, তাই না? যেরকম মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা আছে না, 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ, এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে একটা ক্রিয়েটরকে কতটা কষ্ট, কতটা মেহনত, কতটা স্ট্রাগল করতে হয়, যে কমপ্লিট করে সেই জানে। আর এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করার পর যখন মনিটাইজেশনের জন্য চ্যানেলটি অ্যাপ্লাই করবে, আর তখন ইউটিউব টিম যদি তোমার চ্যানেলটি মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম থেকে রিজেক্ট করে দেয়, তখন কেমন লাগবে বলেন তো? ভালো লাগবে কি? একটা দুঃখজনক বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জন্যে ইউটিউবের যে ছোট ছোট নিয়ম কারণ সেগুলো আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, তবেই কিন্তু আমরা ইউটিউবে সাকসেস হতে পারবো। আজকে সকালবেলায় যে মেলটি আমার কাছে এসেছে, রিউজ কন্টেন্ট পলিসি যে মেলটি, সেই মেলটিতে কি কি ইউটিউব আরও নতুন কিছু উল্লেখ করেছে, অ্যাড করেছে, সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো, এই যে মেলটি, এই মেলটি সকালবেলা আমার কাছে এসেছে, রিউজ কন্টেন্ট পলিসি। তোমরা অনেকেই কিন্তু রিউজ কন্টেন্ট পলিসির ব্যাপারে জানো, যে অন্যের যে কোনো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আমরা যদি ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড দিয়ে দিই, সেটিকে বলা হয় রিউজ কন্টেন্ট। কিন্তু এই 2025 সালে এসে রিউজ কন্টেন্টের এখানে ইউটিউব নতুন করে 4টি অ্যাড করেছে, মানে টোটাল 5টি। এক নাম্বার ভিডিওর কথা বলছে, মানে ইউটিউব মনিটাইজেশন দেওয়ার আগে তোমাদের চ্যানেলে ঢুকে কেয়ারফুলিভাবে চেক করে দেখে। কি চেক করে? তোমরা যে ভিডিওগুলি আপলোড করেছো, মানে যেই কন্টেন্টগুলি আপলোড করেছো, সেই কন্টেন্টগুলি কি তোমার নিজের? তুমি কি নিজেই কন্টেন্টগুলি বানিয়ে আপলোড করেছো, না অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আপলোড করেছো? সেগুলো ইউটিউব অ্যানালাইজ করে, ঠিক আছে? যেরকম দেখো, এই ভিডিওটি যে আমি বানাচ্ছি, সামনে ক্যামেরা রেখেছি, লাইট রেখেছি, এই ভিডিওটি যে আমি বানাচ্ছি, এই ভিডিওর মালিক শুধুমাত্র আমি। এই ভিডিওতে কেউ কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, রিউজ কন্টেন্ট কেউ কিছুই দিতে পারবে না, কারণ এই ভিডিওটি আমি নিজেই খুদ বানাচ্ছি, তাই না? তো তোমরা যদি এইরকম ভিডিও বানিয়ে আপলোড করো তাহলে তো কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি ইউটিউব বাদে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে চ্যানেলে আপলোড দিয়ে দাও, একটু একটু এডিট করে আপলোড দিয়ে দাও, তাহলে কি রিউজ কন্টেন্ট চলে আসবে। তোমরা অনেকেই বলতে পারো যে দাদা, অনেকেই তো অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপলোড করছে, তাদের চ্যানেল তো মনিটাইজ আছে, তাই না? তো দেখো, সেটা হলো কপি পেস্ট চ্যানেল। তো তোমরা অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড দিতে পারবে, তার অনেক নিয়ম কারণ আছে। কিন্তু তোমরা যদি ডাইরেক্ট অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে চ্যানেলে আপলোড দিয়ে দাও, একটু একটু এডিট করে আপলোড দিয়ে দাও, তাহলে রিউজ কন্টেন্ট চলে আসবে। তো এই জন্য কী করতে হবে? সবসময় নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে? 2 নম্বর হলো চ্যানেল ডেসক্রিপশন। 3 নম্বর ভিডিওর টাইটেল। ভিডিওর টাইটেলের কারণেও কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। সেটি হলো, তোমরা যদি একই টাইটেল 3টি ভিডিওতে দাও, একই টাইটেল 3টি ভিডিওতে লেখো, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। তোমাদের কি করতে হবে? একটু একটু আলাদা করতে হবে। যেরকম আমি যদি একটা ভিডিওতে লিখি যে ইউটিউব ব্যানার কিভাবে বানানো যায়, 2 নম্বর ভিডিওতেও যদি টাইটেলে লিখি ইউটিউব ব্যানার কিভাবে বানানো যায়, 3 নম্বর ভিডিও টাইটেলেও যদি লিখি ইউটিউব ব্যানার কিভাবে বানানো যায়, তাহলে কি রিউজ কন্টেন্ট চলে আসবে। একটু একটু আলাদা করতে হবে, ঠিক আছে? টাইটেল এবং থাম্বনেল একই কিন্তু দেওয়া চলবে না, এক এক ভিডিওতে আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা থাম্বনেল দিতে হবে, ঠিক আছে? আর 4 নম্বরে বলছে ভিডিওর ডেসক্রিপশন। ভিডিওর ডেসক্রিপশনের কারণেও কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। আর রিউজ কন্টেন্ট আসলে কিন্তু কখনোই চ্যানেল মনিটাইজেশন হবে না, এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? ভিডিওর ডেসক্রিপশন বলতে তোমরা অনেকেই কী করো, ভিডিওর ডেসক্রিপশনে ভিডিও রিলেটেড ট্যাগ দাও।
ট্যাগ দেওয়ার পর কমা দাও, ট্যাগ দাও, কমা দাও, এইরকম দিলে কিন্তু হবে না। তোমরা ভিডিওর ডেসক্রিপশানে ট্যাগ দিতে পারো। কিভাবে? ইউর কোয়ারিজ লিখবে, তার নিচে এক এক করে ট্যাগ দাও, কিন্তু কমা দিবে না, ঠিক আছে? যেরকম আমার এই ভিডিও ডেসক্রিপশানে ঢুকলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমভাবে ভিডিওর ট্যাগগুলি দিয়েছি, ঠিক আছে? 5 নম্বরে ইউটিউব যেটি বলছে চ্যানেল অ্যাবাউট সেকশন, এর মানে হলো চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে না, সেখানে চ্যানেলের ব্যাপারে লিখতে হবে। যেরকম আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমি কি লিখেছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার নাম আজিজ সরকার, আমি এই চ্যানেলে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করি। তোমাদের চ্যানেলের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। রাত দিন মেহনত করে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এটা কিন্তু আমি সত্যিকারে বললাম। তোমাদের চ্যানেলের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা চ্যানেলের অ্যাবাউটে লিখবে, তোমাদের কুকিং ক্যাটাগরি চ্যানেল হতে পারে, গেমিং ক্যাটাগরি চ্যানেল হতে পারে, তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরি রিলেটেড লিখবে যে আমার নাম অমুক, আমি আমার এই চ্যানেলে এই ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো এই 5টি যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে রিউজ কন্টেন্ট আসবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো রিউজ কন্টেন্ট বলতে ইউটিউব কি বলছে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশনে, কমেন্ট করে জানাবে, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।